আইপিএল এর সঙ্গে সময় কনফ্লিক্ট করে শুরু হবে পিএসএল। খেলতে পারে একাধিক বাংলাদেশি প্লেয়ার। মুস্তাফিজ ইতোমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন। তাসকিন সহ একাধিক তারকা পেসার এবার খেলতে পারে এই লিগে। আইপিএল 2025-এ নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। মুস্তাফিজ, তাসকিন সহ 12 জন ক্রিকেটার আইপিএল নিলামে নাম লেখালেও কেউই দল পাননি। তবে এবার আইপিএল এর সময় শুরু হবে পিএসএল তথা পাকিস্তান সুপার লিগ। আইপিএল এ যারা খেলছেন না তারা পিএসএল এ খেলার সুযোগ পাবেন। যেহেতু আইপিএল চলাকালীন আর কোনো লিগ চলে না, সেহেতু প্লেয়ার পাওয়াটা সহজ হয়ে যায়। কেননা আইপিএল এ যারা দল পান না তারা অবসর সময় কাটান এই সময়টায়, তাই পিএসএল খেলেও কাটাতে পারবেন ক্রিকেটাররা। যেহেতু মুস্তাফিজরা দল পাননি আইপিএল এ, সেহেতু পিএসএল খেলেও সময় পার করতে পারবেন তারা। শুধু মুস্তাফিজ না, এই লিগে খেলতে পারে একাধিক বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন, তানজিম সাকিব, শরীফুল, জিশাদ জাকির সহ বেশ কজন তারকা ক্রিকেটার পিএসএল নিলামে অংশগ্রহণ করতে পারে। এতে করে আইপিএল না খেললেও পিএসএল খেলে সময় কাটানো যাবে, পাশাপাশি অভিজ্ঞতার পূর্ণ ব্যবহারও হবে। কেননা পিএসএল এবার দেশ বিদেশ থেকে তারকা ক্রিকেটারদের হিড়িক পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার চান্স বেশি। আর বাংলাদেশ থেকে খেললে মুস্তাফিজরাই হয়তো খেলবেন, তাদেরকে নিয়েই দল গঠন করতে পারে পিএসএল। সাম্প্রতিক সময় বাংলাদেশ দল টি-20-তে ভালো করছে না। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে 3-0-তে সিরিজ হারিয়েছে বাংলাদেশ দল। হোয়াইট ওয়াশ করে দারুণ ফুরফুরে মেজাজেও আছে ক্রিকেটাররা। বোলিং, ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই ভালো করছে টাইগাররা, যা একটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটাররা বিভিন্ন জায়গায় উন্নতি করেই দলগতভাবে ভালো করছে। বছরের শেষ সিরিজটা দারুণভাবে কেটেছে টাইগারদের। আর এই সুবাদে পিএসএল এ প্রথমবারের মতো হাসান তাসকিনদের দল পাওয়ার কাজটা হলেও হতে পারে। জানুয়ারি মাসে 11 তারিখ প্লেয়ার ড্রাফট হবে পিএসএল এর আগে প্লেয়ারদের নিবন্ধন করতে হবে। বাংলাদেশ থেকে মুস্তাফিজ অলরেডি করে ফেলেছেন। দেখা যাক বাংলাদেশ থেকে কতজন ক্রিকেটার পিএসএল এর জন্য নিবন্ধন করেন আর কতজনই বা দল পান। আবু নাইম, স্পোর্টস টাইমস।